অঞ্চল বিভিন্নভাবে জাল হাদিস তৈরি হলো। গোটা জাতি যখন ক্ষতিগ্রস্ত, আজকে এই মাঝহাবি দ্বন্দ্ব, পীর মুরিদির ফেরকাবন্দির দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব আর বিভিন্ন ভ্রান্ত সুফিজম এদের দ্বন্দ্ব, আর বাকি থাকছে ইসলাম এবং জাহিলিয়াতের সংঘাত। গোটা পৃথিবী আস্তে আস্তে সেকুলারিজমের দিকে এগিয়ে যাচ্ছে, নাস্তিক্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে। মসজিদের ইমাম খতিব, আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা, ইবাদত বন্দেগী যারা করে, এই সমস্ত লোকদেরকে প্রতিনিয়ত মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এমনভাবে তুলে ধরা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে যে মানুষের ভিতরে মায়ের মুখু অবস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে। ইসলাম তো বুঝতে হবে আলেমকে দিয়েই। আলেম ছাড়া তো ইসলাম বোঝাটা একটু কঠিন আছে, কারণ একা একা বুঝতে গিয়ে অনেক সমস্যা আছে, যা বহুবার আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। ছাত্র পড়তে গেছিল, শিক্ষকের কাছে বেতন দেওয়া লাগে 4,500 টাকা। বলছে 4,500 টাকা দিয়ে ইংলিশ শিখবো, এটা হবে না, আমি নিজে নিজে ওয়ার্ড বই কিনে নিয়ে একাই ইংলিশ শিখে যাব। তো শিখতে যায়, একবার ওয়ার্ড বুক কিনে নিয়ে এসে বলছে একটা শব্দ পেয়েছে গার্লিক। গার্লিক মানে রসুন। তো প্রিন্টিং মিস্টেক্সের কারণে রয়ের ফুটাটা ওঠে নাই, ওখানে লেখা আছে বসুন। তো ছেলে ওই ওয়ার্ড বই দেখে গার্লিক মানে বসুন, গার্লিক মানে বসুন মুখস্থ করে রাখছে। অনেকদিন পরে স্যার আসছে বাসায়, তো সে গার্লিক স্যার, গার্লিক স্যার। স্যার বলছে এই ছেলে তুমি কি বলো, গার্লিক স্যার মানে রসুনের সাথে আমার কি কানেকশন? বলছে না স্যার, বসুন স্যার, বসুন স্যার, গার্লিক মানে বসুন। গার্লিক মানে বসুন, এই বিদ্যা তোমাকে কে দিল? আমার কাছে কিতাব আছে, এই দেখেন কিতাব আমি পড়িনি, আপনি পড়েছেন, তাতে কি হয়েছে? 36 বছর পরে আসলো একজন, আর একজন বাংলা দেখেই বাস এমন বুঝলো যে 1 লাফে 3 সিঁড়ি পার হয়। 1 লাফে একসাথে 3 সিঁড়ি যে পার হয়, তা তো ঠ্যাং ভাঙবেই। ঠ্যাং ভাঙাটা স্বাভাবিক। ধীরে ধীরে ধাপে ধাপে আগাও, এত তাড়াতাড়ি করে আগানোর চেষ্টা করলে কেন? নিয়ে আসছে ওয়ার্ড বই, দলিল, দলিল তোর ওই বই, ওই বই নিয়ে এসে স্যারকে দেখা যায়, দেখেন খালি আপনি আমার ভুল ধরার তালে আছেন, আপনার কাছে বেতন দিয়ে পড়ি না দেখে ভুল ধরেন, এই দেখেন। বলছে বাবা তোমার রয়ে ফুটা দিয়ে নাও, গার্লিক মানে রসুন, বসুন নয়। তাহলে আলেম ওলামাদের মাধ্যমে ইসলাম বুঝতে হবে। এখন আলেম ওলামাদের মধ্যে বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি থেকে বাঁচার উপায় কি? তাহলে আলেম ওলামাদের কাছেও বুঝতে হবে, নিজেরও একটু বুঝ লাগবে। দুইটার সমন্বয় সাধন করার পরেই এটা সম্ভব। যারা গুরু এবং তাতার রূপে বিশ্বাসী, তাদের কিন্তু এই পরিবেশ সৃষ্টি করার সুযোগ নেই। এখান থেকে বাঁচতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ এলেম হাসিল করতে হবে। আর সে এলেমটা কোথা থেকে নিলেন, কে দিল, সেটা যাচাই বাছাই করে আবার দেখতে হবে। সব এলেমই এলেম নয়, ভ্রান্ত এলেমে দেশ দুনিয়া ছেয়ে গেছে। এলেমটাকেও একটু যাচাই করে নিয়ে, কেতাবটাকেও যাচাই করে নিয়ে শিখতে হবে। আমার মামু সেদিন বলছিলেন যে ভাগিনা অনেক বই কিনছিলাম ফেরিঘাট থেকে, যা পাইতাম তাই কিনতাম, বইগুলি বেচে দাও তো ভাগিনা, কোনটা পড়বো আর কোনটা আগুন দিয়ে পুরাবো। তখন তো ভালো মনে করে টাকা দিয়ে কিনেছিলাম, আজকে এগুলি পুরাতে হবে। কারণ
আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনে যা বোঝা যাচ্ছে, জাল জয়ীব বানাওয়াট অনেক কথা এখানে আছে। এলেম যখন আপনার থাকবে, সঠিক এলেম, তখন ওই এলেম আপনাকে বাতলে দিবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আর এলেম যার কাছে আছে তার ভিতরে গুলু এবং তাতার রূপের সম্ভাবনা থাকে কম, আর এলেম না থাকলেই তখনই এই ঘটনাটা ঘটে। বহুদিন বলেছি, আবার আজকেও বলি, আপনি যাবেন চিটাগাং রোড, তো এদিক দিয়ে বাসা ভবিষ্য রোড হয়ে যাবেন সায়েদাবাদ হয়ে, আপনি যাবেন চিটাগাং রোড, এদিকে যাবেন, ওদিক দিয়ে যাবেন গেট ড্যামরা স্টাফ কোয়ার্টার হয়ে চিটাগাং রোড যাবেন। যার দুইটা পথ জানা আছে, কেউ এদিক দিয়ে গেল কেউ ওদিক দিয়ে গেল, তার আর কোনো সমস্যা নেই, সে জানে যে এদিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়েও যাওয়া যায়। কিন্তু যার একটা পথ জানা আছে, সে তো ঝগড়া লাগাবে, চিটাগাং রোড যাবেন তো এদিক কেন, উল্টা দিক কে, এদিক যান। জানা নাই যে, ওই জন্য ঝগড়া লাগে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছিল। কোরআনের অনেক শব্দ আছে যেগুলি একাধিক শব্দে পড়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন এরকম কিছু শব্দ আছে যেটা একাধিক কেরাত। একজন সাহাবী একটা কেরাত পড়ছিলেন, ওমর ইবনুল খাত্তাব মারলেন এক ঘুষি। ঘুষি মারছে তো মারছে, একদম পিছন পাশা ঠাসকায় পড়ে গেছে, এক ঘুষি বুকের উপর। আমাকে বেটা বেয়াদব, কোরআনে আয়াত ভুল পড়ো। সাহাবী বলছেন ফাখারার তো আলা ইস্তি, তখন আমি পাশা ঠাসকায় পড়ে গেলাম। কানতে কানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নালিশ দিলেন যে আমি কোরআন তেলাওয়াত করছিলাম তো উমর আমাকে ঘুষি মারছে। আর উমর ফারুক রাগে হন্তদন্ত হয়ে রাসূলুল্লাহর কাছে হাজির, বলছে আমি জীবিত থাকতে আমার সামনে কোরআনে আয়াত ভুল পড়বে, তার মানে ওকে না মেরে থামা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কি পড়ছিলে? বলে এই পড়ছিলাম। তুমি কি পড়ছো? বলে এই পড়ছি। হাকাযা উনদিলাত, হাকাযা উনদিলাত, বলে এইভাবে নাজিল হয়েছে, ওইভাবে নাজিল হয়েছে। যার এলেম নেই, একটা বিষয়ের এলেম আছে, তার সমস্যাটা বাড়ে। আর যার এলেম আছে একাধিক, তার সমস্যাটা কমে। ওই জন্য বলা কুল্লামা কাসুরাল ইলম কাসুরাল ইনকারাত, কাল্লাতিল ইনকারাত ওয়া কুল্লামা কাসুরাল ইলম, যখনই এলেম বাড়ে তখনই প্রতিবাদ কমে। এটাও জায়েজ, ওটাও জায়েজ, যে যেটা করছে করুক। দুটা যখন জায়েজ হয় তখন যে যেটা করে তখন করতে পারে, ইখতিয়ার। যার জানা আছে সে এটা নিয়ে মাথামাতি করে না। জানাজার নামাজের সালাম ডান দিকে শুধু একদিকে ফিরেলেও চলে, আবার দুই দিকে ফিরানো চলে। একদিকে ফিরানোটা উত্তম। একদিকে জানাজার নামাজের সালাম ফিরানোটা উত্তম। ওই জন্য সৌদি আরবের আলেমেরা একদিকে সালাম ফিরিয়ে দেন, জানা যায় উত্তমটা তারা করছেন। বাংলাদেশে লাবু জবু হাবু গাবু এরা যায়, যখন হজ করতে যায়, ওই মক্কার ইমাম তো জানাজাই পড়তে জানে না, তো ওরে দিয়া কি হবে? মক্কার ইমামের ভুল ধরে বসে আছে, কারণ ওই এলেম নাই। এলেম নাই তো জানাজার সালাতে হাত বুকে বাঁধা থাকবে, প্রত্যেক তাকবীরের সময় রফুল আদাইন করে হাত উত্তোলন করার হাদিসও আছে, আবার হাত উত্তোলন না করে বুকে বাঁধা অবস্থায় খালি তাকবীর বলারও হাদিস আসছে। দুটাই বৈধ, কোনো সমস্যা নেই, দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দুইটা আমলের যে আমল যেটা করে করবে, ঝগড়া ফাসাদের তো কিছু নেই। জানাজার নামাজ শুধু সূরা ফাতিহা পড়লেই হয়ে যায়, ফাতিহার সাথে অন্য সূরা মিলালেও মিলাতে পারে, দুটাই বৈধ, কোনো সমস্যা নেই। যার এলেম আছে তার জন্য সহজ। দুনিয়ার এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে, দুনিয়ার এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে হলে এলেমের দরকার।